নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া ব্লেজ কুকিং চ্যানেলে। আর আজকে আমরা সকালে বাজার থেকে নিয়ে এসেছি ধুনে, আম আর ভাগ্নে চিকেন। তাহলে আজকের রেসিপিটা কেমন হবে, কিভাবে হবে আপনারা দেখতে থাকবেন। আর ভিডিওটি স্কিপ করবেন না, সঙ্গে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আশা করি আপনারা সকলেও মনে হয় সুস্থ আছেন আর সুস্থ থাকবেন। তার দিদি আর ঠাম্মা ওয়েট করে আছে। চলো ভাগ্নে আর যাই। কিন্তু মামা তার আগে একটা কথা বলে দিই, আজকে যে চিকেন রেসিপিটা হচ্ছে একদম ইউনিক আর নতুন, খেতে খুব সুস্বাদু। ভিডিওটা কিন্তু পুরোটা দেখার অনুরোধ রইল। স্কিপ করবেন না, স্কিপ করবেন না কিন্তু। খুব সুন্দর একটা রেসিপি আজকে। আজকের রেসিপি হবে আম ধনিয়া সরষে চিকেন। তার জন্য আমটা এখন আমি ছুলে নেব। আমি মশলাগুলো বেটে নেব। আগে আমি আদা বাটবো, তারপর রসুন বাটবো, তারপর কাঁচা লঙ্কা বাটবো। মা তুমি একটা কথা কিন্তু বলো নাই, তোমার সরষে বাটা আছে আজকে। সরষে বাটা বাটবো, হ্যাঁ আদা বাটি নাই। তারপরে তেল তো বাইরেই গেছে। মামা, ভাগ্নে আর দিদিমা সবাই মিলে কাজে লেগে গেছি। আমি ধনে পাতা কাটবো, মামা ওদিকে আম ছুলছে, আর দিদা সরষে বাটা হয়ে গেছে। হ্যাঁ, না হয় নাই। তাহলে ভাগ্নে মামা তুমি ধন্যবাদ সুন্দর করে কেটে নাও। আর আমি আর আমটা হয়ে গেছে। আমি আমটা সুন্দর করে পিউরি করে নেব। ভাগ্নে মামা বটি ধার আছে, সাবধানে। দারুণ ধার বটি দেবো মা। সরষে আর বাটতে হবে না। সরষে বাটা হয়ে গেছে, হ্যাঁ, নামাই দাও, নামাই দাও। তুলে নেব। তুলে নাও, তোর লঙ্কাটা বেটে নাও। আম্মা সরষে বাটা হয়ে গেছে, সরষে বাটা হয়ে গেছে, তেল বাটা হয়ে গেছে, তেল। আমারও ধনে পাতা কাটা কমপ্লিট হবো। হয়ে গেছে। কি সেন্ট গো, একদম দেশি ধনে পাতা। হ্যাঁ সেই সেম না। আজকে চিকেনটা না হ্যাঁ একদম জমে যাবে, একদম জমে যাবে, মানে জমে ক্ষীর হয়ে যাবে ভাগ্নে। আম ধনিয়া চিকেন করব, তার জন্য চিকেনটা আগে মেখে নেব। আমি এখানে চিকেন নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা। কিন্তু আদা বাটা রসুন বাটাটা তোমরা চাইলে তেলের উপরে দিতে পারো, কিন্তু আমি হাতে পুরোটাই সব আজকে মেখে নেব। দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, সর্ষে বাটা। এই আমি তো অল্প চিকেন, তার জন্য আমি বাটাটাই দিয়ে দিচ্ছি। আর বেশি চিকেন হলে ছেঁকে এই ছাবড়াটা ফেলে দিলেও হবে। কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দেবো। মেন হচ্ছে ধনে পাতা, পাতাটা বেশি লাগবে। আর এখন সিজনের পাতা, এত ভালো সেন্ট, এই পাতাটাতে তো চিকেনটা একদম দারুণ হয়ে যাবে। ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, সব শেষে দিয়ে দেবো আমি সর্ষের তেল। হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি 30 মিনিট রেস্টে রাখবো। ঢেকে রাখছি। ছোট উনুন, সে আন্দাজে ভালোই আগুন জ্বলে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আমি তো মাংসের মধ্যেও তেলটা অনেক দিয়েছি। ফোড়নে দেব 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গরম মশলা।
মাংসটা আমি আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম মাখিয়ে, এখন দিয়ে দেবো। দাও। এবার রেখে করে না না, ভালো করে মাখিয়ে রেখেছি না। আম দুনিয়া শস্য চিকেন, আজকে তো আমি খাবো, আজকে কটা ভাত খাবো না আমি। খেয়ে দেখো আজকে কাপড় টেস্ট। কোথায় শেষ হবে জানবে? হ্যাঁ মা, এটা তো সেন্টটা কেমন বেরিয়েছে আজকে। আজকে দারুণ সেন্ট বেড়েছে। দেখো আজকে আমার তো এখনই খাইতে পারে। বেশ, আজকে দেখো। মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পিউরি করা আমগুলো দিয়ে দেবো। খুব ভালো করে আবার আম দিয়ে কষিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, ভালো করে সিদ্ধ হবে চিকেনের হাড্ডিটা। 5 মিনিট আমি ঢাকা দিয়েছিলাম, এখন ঢাকাটা খুলে নেব। আম ধনিয়া সর্ষে চিকেন হয়ে গেছে, আর এত গন্ধ বেরিয়েছে, মানে গোটা রান্নাঘরটা একদম গন্ধে ময় করছে। এখন আমি নামিয়ে দেবো। লেগ পিসগুলো ছোট ছোট হয়ে গেছে গো মামা। ভাগ্নে ছোট লেগ পিস চাপ নাই মামা, যা সেন্ট বেরোচ্ছে, মানে ধনিয়া পাতা দিয়ে চিকেন রান্না হচ্ছে তো গোটা রান্নাঘরটা মনে হচ্ছে সেন্ট ময় করছে না। দিদি আমার বড় থেকে পিস দাও। এই যে হ্যান্ড পিস। হ্যান্ড পিস আরে ঝোল দাও আমারে। ভাগ্নে আজকে আমার লেগ পিস লিয়েছে, আর আজকে আমি হ্যান্ড পিস। আমার গ্রেভি দাও তো। লেগ পিস আর হ্যান্ড পিস। গ্রেভি তোকে দেবো। হ্যাঁ, গ্রেভি দাও। বাস বাস। মামা কি হতো মা, দারুণ। দিদি হ্যাঁ যা বানিয়েছো ওর জবাব নাই। আর ঠাকুমা তুমি যে ভালোবাসা দিয়েছো এর কোনো মানে কি বলে ভাগ্নে? জবাব নাই। দিল তো পুরো গার্ডেন গার্ডেন গার্ডেন। পুরো গার্ডেন গার্ডেন। আমিও প্রথমবারের রেসিপিটা খাচ্ছি, মানে এত টেস্ট হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা অতি অবশ্যই এভাবে রান্না করে খাও, খুব ভালো লাগবে কিন্তু। নিশ্চয়ই, কারণ আম ধনিয়া সর্ষে চিকেন এই দিদির প্রথম খাচ্ছি। সত্যি দিদি তুমি রান্না করতে পারো, বললে না। আর আমি তো এটা ঘরে বানিয়ে খেয়েছি আমি। দিদি রান্না করতে পারে, আর ঠাম্মা ভালোবাসা দিতে পারে। মামা আমারও আছে লেগ পিস। ভাগ্নে তোমার তো লেগ পিস, তোমার ছোট পিস, আমার দেখো হ্যান্ড পিস। হ্যান্ড পিস সবসময় মামারই বড় হয়।
আম ধনিয়া সর্ষে চিকেন যে এত টেস্ট হয়েছে বন্ধুরা, আমার থালাটা দেখলেই বুঝতে পারবে। আমি এক থালা ভাত খেয়েই নিয়েছি, এখন শুধু শুধু মাংসটা খাচ্ছি। তা বন্ধুরা, দিদির হাতে আম ধনিয়া সর্ষে চিকেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তা ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা আছে অন্য কোনো দিন। আর ভাগ্নে কি বলছিস টেস্টটা? আমি শুধু একটা কথাই বলবো যে সবার কাছে আমার অনুরোধ রইল এই রেসিপিটা চটপট ঘরে একবার বানিয়ে খেতে। মানে যে খাবে সে তার সুনাম না করে যেতেই পারবে না। দারুণ হয়েছে। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।